এই মাঝি বাতাকান্দি যাবে? না ভাই, বাতাকান্দি যাইতাম না, বাতাকান্দি তো বহুত দূরে। আরে হেন যাইতে তো বহুত সময় লাগবো, আর আসরের নামাজের তো বেশি সময় নাই। হেন গেলে তো আসর নামাজ কাজা হইতে পারে। আরে আমার বাতাকান্দি জরুরি যাইতে হইব, একজন থেকে টাকা আনবো, সময় মতো না গেলে টাকা পাবো না। দ্রুত চলো, সেখান থেকে আইসো, নামাজ পড়তে পারবা। আরে ভাই ভাই, আরে আপনি করে ভাই, আচ্ছা বসেন বসেন, লয়ে দেন। হ্যালো সাজ্জাদ, হ্যাঁ আমি আসতেছি, নৌকার মধ্যে আছি, তুমি একটু অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই আসর আজান তো দিয়ে ফেললো, আমি নামাজটা পড়ে আসি। আরে এইমাত্র আজান দিছে, নামাজের আর অনেক সময় বাকি, তাড়াতাড়ি যাও তো। এই সোহান, তোমার খরার মধ্যে মাছটা ছুড়ে নিও, কেমন চলতেছে? ভাই মাছটাস পাই না, ও বড় মাছ ওঠে না। আচ্ছা আল্লাহ বর্ষা, রিজিকে যা আছে তাই পাইবা। হ্যাঁ আমি নৌকার মধ্যে আছি, তুমি একটু অপেক্ষা করো। ভাই সূর্য দেখে তো মনে হচ্ছে আসরের সময় প্রায় শেষ, আপনি একটু দাঁড়ান, আমি নামাজটা পড়ে নেই। আরে আমার একটা জরুরি কাজ, তুমি দেখতেছো না ফোন আসতেছে, আমাকে দিয়ে শুধু নামাজ পড়তে পারবে, তাড়াতাড়ি যাও তো। ভাই আমি আপনারা আগেই কইছিলাম আমি যাইতাম না ভাই, আমি জানতাম আমার আসর নামাজ কাজা হইতে পারে, আমি এখন নামাজ পড়তে হইব ভাই। আচ্ছা বাতাকান্দি ভাড়া কত? 50 টাকা। আচ্ছা তোমাকে 500 টাকা দেবো, তুমি তাড়াতাড়ি যাও। 500 টাকা করে ভাই, 50 লক্ষ টাকা দিলেও আমি নামাজ কাজা করতে পারতাম না। কি একটা জামানের মধ্যে ফেললাম। আচ্ছা ঠিক আছে, যাও যাও, নামাজ ফিরাইও যাও। আপনি বসেন কিছুক্ষণ, আমি নামাজটা পড়েই। আল্লাহু আকবার। কি রে, নামাজ পড়তে এতক্ষণ লাগে? এই তো দেখ কি অবস্থা। এই এই এই, নামাজ পড়তে এতক্ষণ লাগে, তাড়াতাড়ি আয়ো, এমনি সময় কম, আমার নামাজে দেরি করতেছে, তাড়াতাড়ি আয়ো। ভাই ভাই একটু দাঁড়ান ভাই, ভাই নামাজের সময় তো কাউকে ডাক দেওয়া ঠিক না। তুই আমার জ্ঞান দেস? হ্যাঁ তুই আমার জ্ঞান দেস? তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব, মূর্খ। হে আল্লাহ, আপনি ভাইটিকে হেদায়েত দান করুন। কি ব্যাপার ভাই, এত দেরি হলো কেন? আরে আর বইলো না, এই নৌকার মাঝির কারণে দেরি হইছে, সে একটা বেয়াদব, এর লেগে গালের মধ্যে একটা চড় দিছি ওরে আমি। কি বলছেন ভাই, আপনি মাঝিকে চর দিছেন? কেন, কে উনি? ওনারে দেখলে হয়তো একটু সাধারণ মানুষ মনে হয়, কিন্তু উনি আমাদের গ্রামের সবচেয়ে বেশি জ্ঞানী লোক। উনি কখনো নামাজ কাজা করে না, উনার সাথে খারাপ ব্যবহার করা আপনার ঠিক হয় নাই। আচ্ছা চলো ওনার কাছে যাই। ভাই ভাই ভাই, তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমার ক্ষমা করে দিও। আরে না ভাই, এগুলা কি বলতেছেন? সমস্যা নাই সমস্যা নাই ভাই। শুনেন, কেউ যদি জুলুম করে অথবা অন্যায় করে, তো আল্লাহর পক্ষ থেকে তার জন্য আযাব আসে। তার জন্য আর বদদোয়া করবো কেন? তার জন্য তো শুদুয়া করা উচিত, কারণ সে এমনিই ক্ষতিগ্রস্ত, এবং মুসলমান হিসাবে কারোর জন্য বদদোয়া করা ঠিক না। আর ক্ষমা একটি মহৎ গুণ।